প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সারা বিশ্বে করোনা ভাইরাসকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে যে লেখাপড়ার বিঘ্ন ঘটেছে, ওই লেখাপড়াকে, ওই বিঘ্নতাকে কাটিয়ে ওঠার জন্য বর্তমান সরকার যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেই উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে যে অনলাইন ক্লাসের সিস্টেম করেছেন, ওই অনলাইন ক্লাসে আজকে আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ শহীদুল বাশার, সহকারী শিক্ষক, মাসিমপুর আর ইনস্টিটিউশন, তিতাস, কুমিল্লা। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের ক্লাস 8 ইংলিশ ক্লাস, বিষয় হচ্ছে ন্যারেশন। আজকে তোমাদের সামনে আমি ন্যারেশন সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। তাহলে চলো আজকে আমরা ন্যারেশন নিয়ে কথা বলি। তাহলে আমরা জানি ন্যারেশন 2 প্রকার। 1 নম্বর হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, 2 ইনডাইরেক্ট ন্যারেশন। আজকে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করব। এই ন্যারেশন করার আগে আমাদের জানতে হবে যে কোন জিনিসের ন্যারেশন হয়। শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশন করার আগে সেন্টেন্স সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সেন্টেন্স সম্পর্কে ধারণা না থাকলে আমরা ন্যারেশন করতে পারবো না। তাই সেন্টেন্সকে আমরা জানি 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বরে অপটেটিভ সেন্টেন্স। 5 নম্বরে এক্সক্লেমেটরি সেন্টেন্স, শিক্ষার্থী বন্ধুরা, এই 5 প্রকারের সেন্টেন্স এর ন্যারেশন হয়। আজকে আমরা এই 5 প্রকারের মধ্যে প্রথম যে 1 প্রকার রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা আজকে শিখব। তাহলে চলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন কীভাবে করতে হয়। ডাইরেক্ট ন্যারেশন। He said to me, I am ill. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি বোর্ডের মধ্যে ডাইরেক্ট ন্যারেশন লিখেছি। হি সেড টু মি আই এম ইল। সে বলল আমাকে আমি অসুস্থ। তাহলে এটাকে আমরা এখন ন্যারেশন কীভাবে করব, অথবা এটা কোন সেন্টেন্সের ন্যারেশন, অথবা কোন সেন্টেন্স দেওয়া আছে, এই মুহূর্তে আমাকে জানতে হবে, ধরতে হবে এবং বুঝতে হবে। যদি আমরা ধরতে পারি যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে হিটা সাবজেক্ট, সেড রিপোর্টিং ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। আর এই সেন্টেন্সটা হচ্ছে
রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। এখন যদি আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করতে চাই, তাহলে যদি এই রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট যদি থাকে, তাহলে বুঝতে হবে আমাদের এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় আর সাবজেক্টটা যদি আই থাকে, অর্থাৎ ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন মানে হচ্ছে আই আর উই, এই দুইটাকে আমরা ফার্স্ট পারসন বলি। যদি এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি ফার্স্ট পারসন হয়, তাহলে এই ফার্স্ট পারসনটা আই থাকলে আইটা পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে আয়ের পরিবর্তন হবে। তাহলে তার আগে এই রিপোর্টেড স্পিচের যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে সেইডের জায়গায় আমরা লিখতে হবে টুল্ড। কি লিখতে হবে? টুল্ড লিখতে হবে। আমরা টুল্ড লিখবো। তাহলে হি টোল্ড, এখানে টু উঠে যাবে, তাহলে মি লিখব। হি টোল্ড মি, আর কমার জায়গায় আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কমার জায়গায় দ্যাট লিখতে হয়। তাহলে এখানে কমা আছে, এই কমার জায়গায় আমরা এখন দ্যাট লিখব। হি টোল্ড মি দ্যাট। আমি একটু আগে বলছিলাম, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা ফার্স্ট পারসন হয়, দ্যাট মিন্স আই হয়, তাহলে আই সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হবে, সব সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। তাহলে এখানে আই আছে, এই আই পরিবর্তন হয়ে হি হয়ে যাবে। এখন আমি হি লিখলাম, হি। আমরা জানি ন্যারেশন করার সময় সাবজেক্টের পরিবর্তন হয় আর ভার্বের পরিবর্তন হয়। যদি এম থাকে তাহলে ওয়াজ হয়ে যাবে, অর্থাৎ ভার্ব যদি প্রেজেন্ট ফর্মের হয় অথবা ভার্ব ওয়ান হয়, তাহলে এম হলে ওয়াজ বসবে, আর বাকি যা আছে ওইভাবেই লিখতে হবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখা গেল ডাইরেক্ট ন্যারেশনে ছিল হি সেড টু মি আই অ্যাম ইল। ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে গেল হি টোল্ড মি দ্যাট, আই হয়ে গেল হি, হি ওয়াজ, এম ছিল ওয়াজ হয়ে গেছে হি ওয়াজ ইল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে ন্যারেশন করার সময়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে ওইটা থার্ড পারসনে পরিণত হয়ে যাবে। আসুন আমরা আরেকটা এক্সাম্পল দেই। ডাইরেক্ট ন্যারেশন। করিম said to his sister, I can help you. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করিম said to his sister, করিম তার বোনকে বলল I can help you, আমি তোমাকে সাহায্য করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে করিম said to his sister, এই saidটা হলো রিপোর্টিং ভার্ব, আর I can help you, আমি তোমাকে সাহায্য করতে পারি, এটা হলো রিপোর্টেড স্পিচ। এইখানে তাহলে আমরা লিখতে পারি ইনডাইরেক্ট ন্যারেশন। করিম, যেহেতু এই রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই যদি এখানে ফার্স্ট পারসন থাকে
অর্থাৎ আই থাকে তাহলে আই পরিবর্তন হবে করিমের সাথে। তার মানে এই সেন্টেন্সটা যদি রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেইটা জায়গায় আমরা টোল্ড লিখতে হবে। কি লিখব? টোল্ড লিখব। করিম টোল্ড, টু উঠে যাবে হিজ সিস্টার, করিম টোল্ড হিজ সিস্টার, আর কমার জায়গায় দ্যাট বসবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ন্যারেশন করার সময় কমার জায়গায় কি বসবে? দ্যাট বসবে। আর আইটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট হলো করিম, আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো আই। সুতরাং এখানে আই পরিবর্তন হবে করিমের সাথে। সুতরাং আই হয়ে গেল করিম, আর করিমের প্রনাউন হবে হি। এখন আমরা হি লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি পূর্বে ক্লাসেই তোমাদেরকে শেখানো হয়েছে বা পড়ানো হয়েছে যে ন্যারেশন করার সময় ক্যান থাকলে কুড হয়ে যায়। আর ক্যান যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বে কোনো পরিবর্তন হয় না।